আকাশে কে ভাসালো সাদা মেঘের ভেলা রে ভাই লুকোচুরি খেলা। মেঘের এই লুকোচুরি খেলার মধ্য দিয়ে প্রকৃতিতে আবারও বেজে উঠেছে শরতের আগমনের। তাই তো নাচে গানে মেতে উঠেছে বাংলা একাডেমির আঙ্গিনা। দর্শক, চ্যানেল 24 এর লাইফস্টাইল ফেসবুক পেজ থেকে আজকে আমি আছি রাশিকা হোসেন, আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বাংলা একাডেমির আঙ্গিনায়। সকাল থেকে আজ শুরু হয়েছে সুরবিহার উদ্যোগে আয়োজিত দেখেছি কাশের গুচ্ছ, যে আয়োজনে নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমাতুজ জোহরা এবং গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিশিষ্ট প্রকৃতিবিদ উদিত মজুমদার বাবু প্রধান অতিথি হিসেবে রয়েছে। দর্শক, সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে বাংলা একাডেমির এই আঙ্গিনায় চলছে শিল্পীদের একের পর এক আয়োজনা। কখনো গান, কখনো গান কিংবা কখনো একক কবিতায় মেতে উঠছে সকলে। শিল্পীদের পাশাপাশি এখানে উপস্থিত সকল আমন্ত্রিত দর্শকেরাও মেতে উঠছে। নিশ্চিত যে আমাদের শিল্পীরা গাইছেন, কিন্তু যে গানের সুর রয়েছে আমাদের প্রতিটি দর্শকদেরই মুখে। দর্শক, আমরা এখানে উপস্থিত দর্শকদের মধ্যে দেখতে পাচ্ছি যে সবাই মোটামুটি মেতে উঠেছেন এই শরতের আমেজে। তো আমরা একটু কথা বলার চেষ্টা করব আমাদের দর্শকদের সাথে, এখানে আমন্ত্রিত যে দর্শকরা আছেন তাদের কাছে জানতে যাবো যে আজকের দিনে বাংলা একাডেমির এই আয়োজনে তাদের কেমন লাগছে বা তারা কেমন ভাবে উপভোগ করছেন আজকের দিনটি। তো প্রথমেই এখানে দেখতে পাচ্ছি আমাদের মাঝে একজন আছেন। তো সালাম, কেমন লাগছে? আমার তো অনেক ভালো লাগছে। শরৎ হচ্ছে ঋতুর রানী, আর সকাল সকাল এত সুন্দর একটা শুভ্রতার মাধ্যমে শুরু হওয়া আসলে অনেক চমৎকার অনুভূতি। আর যেহেতু দেবী দুর্গারও আগমন এই সময়ে, তো সবকিছু মিলে আসলে অসম্ভব ভালো লাগছে আমার কাছে। খুব এনজয় করছে আসলে বাংলা একাডেমির এই প্রোগ্রামটি। একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আমাদের তো ঐতিহ্য, যে আমাদের যে সংস্কৃতি প্রায় বিলীন হয়ে যাচ্ছে বললেই চলে। তো এই যে এই পরিস্থিতিতে যে বাংলা একাডেমি যে ঋতুর যে একটা উদ্যোগ নিল, ঋতু আগমনের যে একটা উদ্যোগ নিল, সেই বিষয়ে আপনার যদি কিছু বলার থাকতো, বা মানে কি করলে ভালো হয় বা আমাদের সংস্কৃতি কি করে বাঁচিয়ে রাখা যায়, আপনি যদি একটু বলতেন, কি মনে হয় আপনার? আসলে আমরা বাঙালিরা সংস্কৃতির সাথে এতটা ওতপ্রোতভাবে জড়িত, একটাকে আলাদা করে রাখা যাবে না আসলে। তো বাংলা একাডেমি যে উদ্যোগটা নিয়েছে, আশা করি উদ্যোগটা কখনো থেমে থাকবে না, আরো ভবিষ্যতে এরকম আরো চমৎকার কিছু পাবো। এবং এটা যদি ধরে রাখতে পারে, আমার মনে হয় ভবিষ্যতে আমরা আসলে আমাদের সন্তানদেরকে, আমাদের আরো অগ্রিম ভবিষ্যৎকে আসলে এই সম্পর্কে জানাতে পারবো যে বাঙালির সাথে সংস্কৃতি কতটা সুন্দরভাবে জড়িত আছে। এবং আশা করি এই অনুষ্ঠানের মাধ্যমে হলেও আমরা বুঝতে পারছি যে আমরা আসলে বাঙালির সাথে আমরা কিভাবে এই শরৎটাকে এত সুন্দরভাবে সেলিব্রেট করছি আসলে। এবং আমার কাছে আসলে সবকিছু মিলে খুব ভালো লাগছে। আশা করি এরকমই থাকবে ভবিষ্যতে, আরো কিছু উদ্যোগ নেওয়া হলে, আরো সুন্দর প্রোগ্রাম করা হলে হয়তো মানুষের আগ্রহটা বাড়বে, আগ্রহ জায়গাটা তৈরি হবে। ধন্যবাদ আপনাকে। আপুর সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আপু, আপনি কেমন লাগছে? সকালে এসেছি, আসার পর থেকে একের পর এক আয়োজন এখানে চলছে, রবীন্দ্রসঙ্গীত, শিশুদের নৃত্য, তারপর আরো অনেক সুন্দর সুন্দর আয়োজন এখনো দেখছি। অনেক ভালো লাগছে এখানে এসে। থ্যাংক ইউ। অসাধারণ। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে মানে একটি নৃত্যের পর এখন আবার চলছে মঞ্চে কবিতা আবৃত্তি। তো দর্শক এভাবেই আজকে চলে যাচ্ছে সারাটা দিন, এভাবেই বাংলা একাডেমির আঙ্গিনায়, বাংলা একাডেমির আঙ্গিনায় প্রান্তরে এভাবেই আমাদের প্রধান দুই অতিথির সঙ্গে মেতে উঠছে সকলেই। তো কেবল যখন ঘুমিয়ে পড়ি আজকের মতো এতটুকু এই ছিল আমার কাছে। পরবর্তী সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে চ্যানেল 24 লাইফস্টাইলের ফেসবুক পেজ।